উপস্থিত এলাকাবাসী, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সকলে যারা আছেন, বিশেষ করে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের সাথে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুজন মাননীয় সাবেক উপদেষ্টা, উপস্থিত আছেন স্থানীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি ইশরাক হোসেন, প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত বোধ করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজক রয়েছেন। এইরকম একটি সুন্দর অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন। আমি প্রথমে একটা বিষয় অ্যাড্রেস করতে চাই যে এই যে জুলাই কন্যা মঞ্চ, শহীদ মঞ্চ, এখানে আপনারা দেখছেন যে একটি ভাস্কর্য রয়েছে, যেটিকে আমরা ধারণা করছি যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার সন্ত্রাসী বাহিনী এটিকে এখানে কয়েকজন শহীদের যে স্মৃতিটুকু সেটিকে ধ্বংস করে ফেলে এবং পরবর্তীতে কালো কাপড় দিয়ে সেটিকে ঢেকে রেখে যায়। তো আজকে আমরা এই কালো কাপড়টি খুলে ফেলার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই, বিশেষ করে এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। আমিও আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, যেহেতু জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর গঠিত হয়েছে এবং আমাদের কার্যাবলীর মধ্যে ম্যান্ডেটের মধ্যে রয়েছে জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় পর্যায়ে এবং প্রত্যেকটি আমাদের ক্ষেত্রে আমরা যাতে জুলাইয়ের শহীদদের স্মরণ ভরে আমরা শ্রদ্ধা করি এবং তাদের স্মৃতি সংরক্ষণ করি, সেটি আমাদের কার্যাবলীর মধ্যে পড়ে। আমিও আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেব এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব, যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কখনো না ঘটতে পারে এবং এই ধরনের ঘটনা ঘটতে দেওয়ার মাধ্যমে আমরা যাতে ফ্যাসিবাদকে আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ না করে দেই, সেই আহ্বান আমি আপামর সর্বসাধারণ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি।